সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 105 এবং 106 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এখানে অধ্যায় 7 আচ্ছা হলো গড় নির্ণয়ের অধ্যায়। গড় নির্ণয়টা আগের বইতেও ছিল, এই বইতেও আছে। তো গড় নির্ণয়টা একটু ভিন্ন টাইপের। ক্লাস 3-4 এই গড় নির্ণয়টা ছিল না। তো আশা করি তোমরা খেয়াল করবে। প্রথমে একটা অঙ্ক দেওয়া আছে, কাজ অনুশীলন আর কি। আবির, লতা, আয়ান ও সুমির কাছে যথাক্রমে 18টি, 22টি, 28টি ও 16টি মার্বেল আছে। যথাক্রমে মানে হচ্ছে পর্যায়ক্রমে। আবির আছে 18টা, লতার আছে 22টা, আয়ানের আছে 28টি এবং সুমির আছে 16টি মার্বেল। সবাইকে সমান সংখ্যক মার্বেল দিতে চাইলে প্রত্যেকে কতটি করে মার্বেল পাবে? এখানে কিন্তু সবাই সমান নাই, একজনের 18টা, একজনের 22টা, আরেকজনের 28টা, আরেকজনের 16টা। তো এখানে সবাইকে সমান সংখ্যক মার্বেল দিতে হবে। এখানে শিক্ষক কিছু দিক নির্দেশনা দিচ্ছে শিক্ষার্থীদের যে কিভাবে এগুলা করা যায়। তো প্রথমে আমরা রাফি যেই এটা করছে, রাফি বলছে যে সবগুলো মার্বেল প্রথমে একত্র করতে পারি, সবগুলো মার্বেল প্রথমে একত্র করতে পারি, অর্থাৎ 18টি, আবিরের 18টি, লতার 22টি এবং আয়নের 28টি এবং সমীর আছে 16টি মার্বেল। 16টি তাদের প্রত্যেকের আলাদা আলাদা কৌটায় ভিন্ন ভিন্ন ভাবে দেওয়া আছে এবং সবগুলো মার্বেল যদি আমরা একত্র করি, সবগুলো মার্বেল আমরা একটা কৌটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়া মানে কি? একত্র করা মানে কি? যোগ করা। তাহলে 18টি, 22টি, 28টি সবগুলো মার্বেল কি করলাম? যোগ করলাম। যোগ করার পর এখন এখানে লোক সংখ্যা ছিল আর কয়জন? 4 জন। এই 4 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া আছে। 4 দিয়ে টোটাল মার্বেলকে ভাগ দিলে প্রত্যেকে সমান সংখ্যক মার্বেল, অর্থাৎ কয়টা করে মার্বেল পাইবে এবং প্রত্যেকের মার্বেল সংখ্যা সমান হবে। তো এখানে অঙ্কটা খালি ঘর দিয়ে দেওয়া আছে। আমরা এখানে যোগ করে দেখি যে এখানে 18টি, 18, এখানে হচ্ছে 22টি, এখানে 28টি, এখানে 16টি। টোটাল যোগ করলে 28 6 14 15 16, 16 আর 8 24, 4 হাতের আছে 2, 2 আর 3, 4 5 6 7 8, এই 84টি মার্বেল টোটাল, অর্থাৎ মোট। এই মোট মার্বেলকে 4 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে, 1 2 3 4, 4 জনকে। তাহলে এখানে 84, 84 ভাগ 4। তো 84কে 4 দ্বারা ভাগ দিলে 8-এর মধ্যে যায় 2 বার, আর শূন্য থেকে বিয়োগ করলে আর 4 হয়, 4-এর মধ্যে যায় 1 বার। তাহলে 21টি করে মার্বেল তারা পাবে। এখন তুমি বলছো যেহেতু 4 জনকে সমান সংখ্যক মার্বেল দিতে হবে, তাই মোট মার্বেলের সংখ্যাকে 4 দ্বারা ভাগ করতে পারি। এখন এটাই হচ্ছে সমাধান। তারপরে গড়ের যে সংজ্ঞাটা আমরা জানি, সেই সংজ্ঞাটা আমরা এখন দেখব যে সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফলকে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যাবে। সমজাতীয় উপাত্তের মানগুলো সবগুলোই কিন্তু মার্বেল ছিল এখানে। আবার কারো বয়স হইতে পারে, কারো উচ্চতা হইতে পারে, এরকম সমজাতীয় হতে হবে। তো গড় নির্ণয়ের এই সূত্রটা আমরা ব্যবহার করছি যে সমজাতীয় গড় সমান সমান সমজাতীয় উপাত্তের মানগুলো যোগফল ভাগ উপাত্তের সংখ্যা। হ্যাঁ, আমি আবার বলতেছি, গড় সমান সমজাতীয় উপাত্তের মানগুলো যোগফল ভাগ উপাত্তের সংখ্যা। এই হচ্ছে গড়ের সূত্র। এবার 106 পৃষ্ঠা খালি ঘর পূরণ করি। এখানে 5 8 6 9, 6 ও 8-এর গড় বের করতে বলছে। তো আমরা এই সংখ্যাগুলো যোগ করি, প্রথমে একত্র করি। যোগ করার পর এটা যোগফল আসছে 42। এখন গড় বের করতে হবে। এখানে এই 42কে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ করতে হবে, যে 42 ভাগ 6। তো এটার উত্তরটা কত হয়? 6 7 42, 7 হয় এটা উত্তর। 2 নম্বরও তাই, সেম সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলো যোগ করতে হবে।
এই যে সব সংখ্যাগুলো একত্রে যোগ করা হয়েছে, যোগফল কত হয়েছে এখানে বসানো হয় নাই, তো যোগ করে দেখি আমরা। 8 আর 2 10, 10 আর 6 16, 16 17, 17 আর 5 22, 22 আর 5 27, 27 আর 9 27 আর 9 হচ্ছে 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 36 আর 7 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 43, 3 হাতের হলো 4, 4, 5, 6, 63। এখন এই 63-কে 9 দ্বারা ভাগ করলে 9 ঘরের নামতা 7 নং 63, 6 নং 54, 7 নং 63, তাহলে 7। এটার যোগফল হচ্ছে, এই গড় হচ্ছে 7। এরপরে 3 নম্বর, এই 3 নম্বরেও সবগুলি অঙ্ক যোগ করতে হবে। যোগ করে যোগফলকে আমাদের কয়টা সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 9 আর যোগফলটা আমরা করে দেখি। যোগফল হবে হচ্ছে 108। 108-কে 9 দ্বারা ভাগ দিলে 9 12 108, এটা উত্তর হবে 12। 9 12 108। এখন এই যে কতগুলো অঙ্ক এখানে দেওয়া আছে, নিচের সংখ্যাগুলোর গড় নির্ণয় করি। তাই সবগুলা সংখ্যা যোগ করে কয়টা সংখ্যা শত দিয়ে ভাগ দিতে হবে, প্রত্যেকটা অঙ্ক আমি খাতায় করে দেখাচ্ছি। তো এখানে যোগফলটা কত হয়, তাহলে 4 3 7, 7 7 14, 14 আর 5 19 আর 3 22, তাহলে যোগফল হলো 22। আর গড় কত, এখন গড় সমান সমান 22 ভাগ হচ্ছে 1 2 3 4 5, 5। তো 22-কে 5 দ্বারা ভাগ করলে 4.4 হয়। আমরা ভাগটা এভাবে করে দেখি, কয়বার যায়, 4 বার, 4 4, 4 5 20, 2 দশমিক দিয়ে এখানে শূন্য নিলাম, 4 5 20, এ হলো 4.4। এরপরে 2 নম্বরটা, 2 নম্বরটা সংখ্যা অনেকগুলা, যে 3 2 5, 5 5 10, 10 আর 8 18, 18 আর 4 22, 23 24, 24 আর 5 29, 30 31, 35, 35 আর হলো 3 38 আর সাথে 45, তাহলে যোগফল হচ্ছে 45। সংখ্যা আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11টা সংখ্যা আছে, 45-কে 11 দ্বারা ভাগ দিতে হবে। তো গড় 45-কে 11 দ্বারা ভাগ দিলে 4.09। আরো সামথিং আছে, তো দশমিকের পর আমরা 2 ঘর রাখলাম। এবার 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক আমরা যোগ করি। প্রথমে যোগফল 8 8 16 17, 17 আর 12 29, 40 47 আর 10 57, 5 7 57। এখন এই 57 ভাগ হচ্ছে 1 2 3 4 5 6, 6। তো 57 6 দিয়ে ভাগ দিলে হয় 9.5, 9.5 হচ্ছে উত্তর। তো আমরা ভাগটা এখানে দেখাই দিই, 6 9 54, হাত 4 7, 4 কত হলে 7 হবে, 3 হলে দশমিক দিলাম, এখানে 0 30, 5 6 30, এই হচ্ছে ভাগফল। 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক যোগ করে দেখি সবগুলি সংখ্যা। যোগফল 108, এখন গড় বের করব। 108 ভাগ হচ্ছে 1 2 3 4 5 6, 6। এখন 6 দ্বারা এটা ভাগ দিলে 108, একবার যায় 6, 4 8 কেটে নিয়ে আসলাম, 6 এটা 48, এটার গড় হবে 18।
তো এটাই উত্তর। এবার একটি অঙ্ক তুলি। রাফি বলছে যে 3টি ঝুড়ি মোট আমের সংখ্যা থেকে 2টি ঝুড়ির মোট আমের সংখ্যা বাদ দিলে তৃতীয় ঝুড়ির আমের সংখ্যা জানা যাবে। তাহলে এখানে 3টি ঝুড়ির আমের সংখ্যা গড় 25, আর প্রথম 2টি ঝুড়িতে আম রয়েছে 18টি 21টি। তৃতীয় ঝুড়ির আমের সংখ্যা কত? এই অঙ্কটার রাফি ব্যাখ্যা করছেন। তো 3টি ঝুড়ির আমের গড় দেওয়া আছে, গড় দেওয়া থাকলে আমরা গুণ করে সমষ্টি বের করব। আর প্রথম 2টি ঝুড়ির আম তো দেওয়াই আছে, তো 3টা ঝুড়ির টোটাল আম বের করে তো তারপর প্রথম 2টি ঝুড়ির আম আবার যোগ করে এই টোটাল আম থেকে এই দুইটা বিয়োগ দিলে তৃতীয় ঝুড়ির আমের সংখ্যা বের হয়ে যাবে। তো প্রথম 3টি ঝুড়ির মোট আমের সংখ্যা বের করতে হলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। 25 গুণ 3, 3 25-এ 75। এই 75টি আম আছে টোটাল 3টা ঝুড়ির মধ্যে। এখন এরপর 2টি ঝুড়ি মোট আমের সংখ্যা বের করতে হবে। লাস্টের এই যে 2টা ঝুড়িতে দেওয়া আছে, এই যে এখানে 18 আর 21, এই 2টা যোগ করতে হবে। তাহলে এখানে 18 যোগ হচ্ছে 21, 2টা যোগ করলে 8 আর 1 9, হাতে নাই, 2 আর 1 3, 39টি আম আছে 2টা ঝুড়িতে। এবার তৃতীয় ঝুড়িতে আমের সংখ্যা বের করতে হলে কি করতে হবে? সবগুলা আম থেকে এই যে 75 বিয়োগ হচ্ছে এই 39। তো 9 আছে কত হলে? 15 হবে। 6 হলে হাতের হলে 3, 4 আছে কত হলে? 7 হবে। 3 হলে 36টি আম। 36টি আম থাকবে তৃতীয় ঝুড়িতে। তাহলে একটি গাণিতিক বাক্য লিখেও প্রকাশ করা যায়। গাণিতিক বাক্যটি হবে 25 গুণ 3 বিয়োগ হচ্ছে 18 যোগ 21। এভাবে আমরা এই ফলাফলটি আনতে পারি। 25 3 75, 75 থেকে 18 আর 21 যোগ করলে 39, 39 বাদ দিলে হবে 36টি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।